সুস্থ হোক অসুস্থ হোক চাবি কোনোদিন কর্মচারীরে দেয় না। তার কারণ এখানে যে মাল আছে সেই মাল কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ দামি মাল। আমার আল্লাহ পাক ইসলাম ধর্ম হেফাজতের দায়িত্ব আব্দুল কুদ্দুস রে দেন নাই, ইসলাম ধর্মের হেফাজতের দায়িত্ব মাওলানা হাফেজ সাইদ সাহেবকে দেন নাই, হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেবকে দেন নাই। আমার আল্লাহ পাক বলেন ইসলাম হলো দামি, কোরআন হলো দামি, এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে রেখে দিলাম। ইসলামকে হেফাজত করবেন কে? বলবেন হুজুর তাহলে আমাদের কাজ কি? বলে চাবি তো মালিকের হাতে যাবে, কিন্তু কর্মচারীর কাজ হলো শাটার টেনে তালা মারবে, কোলাপসবাল গেট টান দিয়ে তালা মেরে দেবে, মাস মূল্যে বেতন পাবে। ইসলামের হেফাজত আমার আল্লাহ করবেন। আমি যদি ইসলামকে নিজের ভিতরে লালন করি, ওই হেফাজতের একজন পার্টনার হিসাবে আমার আল্লাহ মৃত্যুর পরে আমাকে জান্নাতে দিবে। এখন যদি আমরা কেউ দায়িত্ব পালন না করি, আমি আমার ঘর থেকে কোরআনে কারিম বের করে দিলাম, আমি আমার রাষ্ট্র থেকে কোরআনে কারিমকে বের করে দিলাম, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনে কারিমকে বের করে দিলাম, দুনিয়া থেকে কোরআনে কারিমকে বের করে দেওয়ার চেষ্টা করলাম, আল্লাহর কসম করে বলি পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনে কারিমকে নিজের কাছ থেকে বিদায় করে দেয়, এই জমিন থেকে ইসলাম আর কোরআনে কারিমকে কোনো মানুষের জন্য একদম চিরদিনের মতো মুছে দেওয়া সম্ভব হবে না। নারকেল কি বলে, বাঁশ, বাঁশ যদি একটা কাটেন গোড়া থেকে আর একটা হয়, কলা গাছ যদি উপর থেকে কাটেন গোড়া থেকে আর একটা হয়। পৃথিবী থেকে ইসলামকে কোনোদিন বিদায় করা যাবে না। কেউ যদি বিদায় করতে আসে নিজেই বিদায় হয়ে যাবে। ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে একেবারে জীবিত অবস্থায় থাকবে। এখন আমি পার্টনার হব, আমি এর সঙ্গে জুড়ব, আমি এর সঙ্গে জুড়ে যাব। আমার কাজ হলো জোড়া। একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, বলবো কিনা?